আসসালামু আলাইকুম। 25 উপজেলায় পূরণ হয়নি 200 ভোটারের শর্ত। এনসিপির কথা বলছি। এনসিপি নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এখন পর্যন্ত প্রাথমিক পর্বের আবেদনে তারা পাশ করেনি। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি যে আপনারা আপনাদের নিবন্ধন নিয়ে ব্যস্ত থাকেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকেন, অযথা আপনারা গোপালগঞ্জে গিয়ে নতুন পরিস্থিতি সৃষ্টি করবেন না। কারণ হচ্ছে আপনাদের দলের নিবন্ধনটা কিন্তু সবার আগে দরকার। এই নিবন্ধনটা এখন পর্যন্ত আপনারা পাননি। 25টি উপজেলায় 200 জন ভোটারের স্বাক্ষর সহ যে কাগজগুলো লাগবে, এই কাগজগুলো কিন্তু এনসিপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে জমা দিতে পারেনি। নির্বাচন কমিশনে 144টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রত্যেকটি দলের কিছু না কিছু ত্রুটি ধরা পড়েছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আগামী 15 দিনের মধ্যে আপনারা আপনাদের ত্রুটি সংশোধন করে নতুন করে আবেদন করবেন। অন্যথায় 15 দিন পার হয়ে গেলে আপনাদেরকে আর নিবন্ধন করতে দেওয়া হবে না। এ ধরনের সতর্ক বাণী করে ইসি থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটি দলকে। এখানে দেওয়া হয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই বিষয়গুলো বলেছেন যে প্রত্যেকটি দলেরই কিছু না কিছু ত্রুটি ধরা পড়ছে। আমি কিন্তু আগেও বারবার বলছি যে আপনারা আগে আপনাদের দলের নিবন্ধন নিয়ে ব্যস্ত থাকেন, অযথা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না। সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনাদের দলের যদি এই 144টি দলের যদি নিবন্ধনই না থাকে, আপনারা তো ভোটেই অংশগ্রহণ করতে পারবেন না। বিধায় আপনাদের সর্বপ্রথম টার্গেট হওয়া উচিত যে আপনাদের দলের নিবন্ধনটা প্রতীক আগে নিয়ে আসেন। এখানে কিছু কিছু ত্রুটির কথা আমি বলবো যে তাদের যে ত্রুটিগুলো রয়েছে, এই ত্রুটির মধ্যে আবেদনপত্রে কিছু ভুল রয়েছে। নাহিদ ইসলাম যে আবেদন করছে, আবেদনপত্রে কিছু ত্রুটি রয়েছে, এখানে আবেদনপত্র সংশোধন করতে হবে। এরপরে ঠিকানা সহ দলের সব জেলা কার্যালয় দপ্তরের তালিকা না দেওয়া, অর্থাৎ এখানে মিনিমাম 21টি ডিস্ট্রিক্টের জেলা সক্রিয় কার্যালয়ের পূর্ণাঙ্গ তথ্য কিন্তু ইসিতে দিতে হবে। তারা কিন্তু 21টি দলের কার্যকরী অফিসের তথ্য দিতে পারেনি। এরপরে দেখেন আপনারা আসেন দলের গঠনতন্ত্রের মধ্যে ত্রুটি আছে। অর্থাৎ কি ধরনের ত্রুটি আছে? গঠনতন্ত্রে তারা যে নমিনেশন দিবে, এই যে তাদের সংসদীয় বোর্ড, এই বোর্ডের তালিকা নাই, কারা নমিনেশন দিবে, এই একটা বোর্ড তৈরি করতে হবে। এই বোর্ড এখন পর্যন্ত তারা তৈরি করতে পারেনি। অযথা তারা 64 ডিস্ট্রিক্টে জুলাই পদযাত্রা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এই কাজগুলো আগে করতে হবে। তারা যদি বোর্ড তৈরি করতে না পারে তাহলে কিন্তু এটা একটা ত্রুটি হয়ে যাচ্ছে। এরপরে দলের যে প্রধান আছে এনসিপির নাহিদ ইসলাম, তার প্রত্যয়নপত্রের মধ্যে প্রত্যয়নপত্র নেই, অথবা থাকলেও সেখানে কিন্তু ভুল আছে। অতএব এই বিষয়গুলো তাদেরকে আগে দেখতে হবে। এগুলা না দেখে তারা যদি রাজনৈতিক বিভিন্ন বিতর্ক নিয়ে যদি ব্যস্ত থাকে, তারা কিন্তু নিবন্ধন পাইতে দেরি হবে, প্রতীক পাইতে দেরি হবে, ঝামেলায় পড়বে। আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম আপনারা নির্বাচনকে সামনে রেখে দলের নিবন্ধন পাওয়ার জন্য চেষ্টা করেন, দলের রাজনৈতিক ভোট নিয়ে ব্যস্ত থাকেন। অযথা কারো সঙ্গে গন্ডগোল করার দরকার নাই। গোপালগঞ্জ আপনারা জানেন এখানে আওয়ামী লীগের ঘাঁটি, সুতরাং এখানে অন্যান্য দলও কিন্তু যাওয়ার একটা সাহস পাচ্ছে না। আপনারা গেছেন, এর সাধুবাদ জানায় যে আপনারা চিরাচরিত প্রথা ভেঙে গোপালগঞ্জে আপনারা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করেছেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কিন্তু আওয়ামী লীগ। তথাপি আমি বলবো আপনারা নিবন্ধনের জন্য চেষ্টা করেন, আগে নিবন্ধন, আগে প্রতীক, না হলে আপনারা নির্বাচন থেকে পিছনে যাবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।